এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে। এই প্রকল্পে আপনি কি কি সুবিধা পাবেন, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকই এই প্রকল্পের সুবিধা পাবেন সেটা কিন্তু নয়। কিছু নাগরিক রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাহলে সেক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে? এই 6টি ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন পড়বেই। কিভাবে আবেদন করবেন? সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন, কবে থেকে আবেদন করা যাবে এবং 5 বছর পরে কি এই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 5 বছর আপনি টাকা পেলেন তারপরে কি এই প্রকল্প বলে আর কিছু থাকবে না? সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন, একটা লাইনও কিন্তু স্কিপ করবেন না। বন্ধুরা দেখুন, বাংলার যুবসাথী প্রকল্প এবারে বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে প্রথমে বলা হয়েছিল যে 15ই আগস্ট থেকে বাংলার যুবসাথী প্রকল্পে 1500 টাকা পাওয়া শুরু হয়ে যাবে, কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে 15ই আগস্ট থেকে নয়, 1 এপ্রিল থেকে বাংলার যুবকেরা এই প্রকল্প পাবে। এই প্রকল্পে 1500 টাকা করে পাবেন। ঠিক আছে, তো এই প্রকল্পের জন্য এটা হচ্ছে একটা সহায়তা প্রকল্প, যা রাজ্যের বেকার শিক্ষিত যুবকদের কিছু সহায়তা করার জন্য মাসে 1500 টাকা সহায়তা করার জন্য তাদেরকে দেওয়া হবে। এই প্রকল্পটি 2026-2027 অর্থ বছরের বাজেটে ঘোষণা করা হয়েছে এবং এই প্রকল্পে মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী সবাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে এবং আপনার বয়স থাকতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ 21-এর কম হলে আপনি পাবেন না এবং 40-এর বেশি হলে পাবেন না। এবং যদি আপনি মাধ্যমিক পাশ না করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। এই প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে? রাজ্যের বেকার এবং শিক্ষিত যুবক সমাজকে অর্থনৈতিক সহায়তা দেওয়া এবং তাদের জীবিকা সহজ করা, চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক একটা ভাতা প্রদান করা বা ব্যয়ের কিছুটা সহায়তা দিয়ে এবং যুবকদের জীবনমান উন্নত করতে সহায়তা করা, এটা হচ্ছে এই প্রকল্পের মূল লক্ষ্য। তাহলে এখন প্রশ্নটি হচ্ছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? দেখুন, যদি আপনার বয়স 21 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, এবং যদি আপনার বয়স 40 বছরের বেশি হয় তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে। ঠিক আছে, এছাড়া অন্যান্য প্রধান রাজ্য সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলির অর্থমূলক সুবিধা, যেমন কৃষক বন্ধু বা একই ধরনের আর্থিক অনুদান, এই সমস্ত কিছু যদি আপনি অলরেডি পেয়ে থাকেন, অর্থাৎ ধরুন আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন বা এই ধরনের কোনো প্রকল্পে আপনি টাকা পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। কিন্তু আপনি যদি কোনো স্কলারশিপ পান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতেও পারেন। ঠিক আছে, তো কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, অর্থাৎ এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে? প্রথমে লাগবে হচ্ছে আপনাকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাশের যে মার্কশিট। যেহেতু এটা মাধ্যমিক পাসের জন্যই দেওয়া হচ্ছে, সেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের মার্কশিট লাগবে। আধার কার্ড, পরিচয়পত্র এবং বয়সের প্রমাণ হিসাবে আধার কার্ড। তার কারণ যেহেতু আপনি 21 বছর থেকে 40 বছরের মধ্যে, তো সেহেতু আধার কার্ডের প্রয়োজন পড়বে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, তার কারণ যে টাকাটি রয়েছে সেই টাকাটি তো আর আপনি হাতে পাবেন না, সেই টাকাটি তো আপনাকে ব্যাংকে দেওয়া হবে, তো সেই কারণে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে দিতে হবে। তারপরে ভোটার কার্ড দিতে হবে অথবা জন্ম তারিখ প্রমাণ সনদ দিতে হবে। জন্ম তারিখ প্রমাণের জন্য আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন বা আধার কার্ড দিতে পারেন, কিন্তু অনেকের কি রয়েছে আধার কার্ডে ফুল ডেট অফ বার্থ লেখা থাকে না, তো তারা কি করবেন, তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন এবং ভোটার কার্ড দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এবং আপনাকে ফোন নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি। যদি অনলাইনে আবেদন হয় তাহলে সেক্ষেত্রে ফোন নাম্বার এবং ইমেল আইডি এই দুটো আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো কিভাবে আবেদন করবেন? দেখুন, এখনো পর্যন্ত সরকারিভাবে কিভাবে আপনি এই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবেন সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। তো সেক্ষেত্রে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। সরকারি নোটিফিকেশন যখন প্রকাশিত হবে তারপরে অনলাইনে আবেদনের জন্য একটা নির্দিষ্ট ওয়েবসাইট খুলে যাবে, তো সেই ওয়েবসাইটে আপনি কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আমরা প্রসেস দেখিয়ে দেবো। ডিজিটাল অথবা অফলাইন ক্যাম্পও থাকতে পারে, সেক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ এমপ্লয়মেন্ট ক্যাম্প আয়োজন করতে
করতে পারে, যেমন অন্যান্য প্রকল্পগুলির মতন, যেমন লক্ষ্মীর ভান্ডারের জন্য একটা ক্যাম্প আয়োজন করেছিল, তো সেরকম ভাবে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য একটা ক্যাম্পও তারা বানাতে পারে। এছাড়া এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশনের মাধ্যমেও হতে পারে। অনেক সময় আগে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংক বা রোজগার ব্যাংকে নিজের নাম জব সিকার হিসেবে রেজিস্টার করতে হতে পারে, পরে এটি আবেদন প্রক্রিয়ার একটি ধাপ হতে পারে। সো অর্থাৎ আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনে ক্যাম্পের মাধ্যমেও করা যেতে পারে, অথবা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমেও হতে পারে। ঠিক আছে, যখনই এই নিয়ে চূড়ান্ত যে নোটিফিকেশন প্রকাশিত হবে তখনই এই ব্যাপারে কিন্তু সমস্ত কিছু আমরা জানতে পারবো। তো এখন ব্যাপারটি হচ্ছে কবে থেকে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমে বলা হয়েছিল যে 15ই অগস্ট থেকে আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার কাজ শুরু হয়ে যাবে, কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে 15ই অগস্ট থেকে নয়, 1 এপ্রিল থেকে আপনি এই টাকাটি পেয়ে যাবেন। অর্থাৎ তার আগে, অর্থাৎ মার্চ মাসের মোটামুটি মধ্যেই সময় থেকে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ধরুন মার্চের 8-9 তারিখ থেকে আবেদনের কাজ শুরু হয়ে যাবে। আর যদি ক্যাম্প যদি বসে তাহলে ধরুন মার্চ মাসের মিডে ক্যাম্প বসা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং টাকা পাওয়া শুরু হয়ে যাবে। প্রথম টাকা আপনি এপ্রিল মাস থেকে পাওয়া শুরু করবেন। এবং ব্যাপারটি হচ্ছে এই যে টাকাটি রয়েছে না, এই টাকাটি আপনি পাবেন হচ্ছে 5 বছর পর্যন্ত। ঠিক আছে, তো 5 বছর পরে এই টাকা কিন্তু অটোমেটিক্যালি আপনি আর পাবেন না। অর্থাৎ একজন যে ভোটার রয়েছেন বা একজন যে যুবক রয়েছেন তিনি সর্বাধিক 5 বছর পর্যন্ত প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। 5 বছর পরে অটোমেটিক্যালি তিনি আর পাবেন না, বা তার মানে এটা নয় যে প্রকল্পটি বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনি এই প্রকল্পে টাকা পাবেন না। আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।